প্রশ্নের মধ্যে যদি অজীব রেখা অঙ্কন করতে বলে তাহলে অজীব রেখা অঙ্কনের সারণী করতে হবে। অজীব রেখা অঙ্কনের সারণী হলো শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা তো দেওয়াই থাকবে। অজীব রেখা অঙ্কনের জন্য ক্রমযুক্ত গণসংখ্যা সারণী করতে হবে। এখানে শ্রেণী ব্যবধান দেওয়া আছে 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100 এবং গণসংখ্যাও দেওয়া থাকবে। এখানে আছে 4, 6, 8, 12, 9, 7, 4। অজীব রেখা অঙ্কনের জন্য ক্রমযুক্ত গণসংখ্যা বের করতে হবে। ক্রমযুক্ত গণসংখ্যা বের করার নিয়ম হইল প্রথমে এখানে গণসংখ্যা যা আছে তাই, এখানে 4 আছে 4, এই 4 এর সাথে গণসংখ্যা দ্বিতীয়টা যোগ হবে, তাহলে এই 4 এর সাথে 6 যোগ করলে হবে 10, এই 10 এর সাথে এই 8 যোগ হবে 18, এই 18 এর সাথে 12 যোগ হলে হবে 30, এই 30 এর সাথে 9 যোগ করলে হবে 39, এই 39 এর সাথে 7 যোগ করলে হবে 46, এই 46 এর সাথে 4 যোগ করলে হবে 50। এটা হলো ক্রমযুক্ত গণসংখ্যা। ক্রমযুক্ত গণসংখ্যা বের করতে হয় এনুকা যা আছে তাই, এর সাথে যোগ করতে হবে এই 6, এর সাথে যোগ করতে হবে 8, আবার এই 18 সাথে যোগ করতে হবে 12, আবার এই 30 সাথে যোগ করতে হবে 9, এই 39 সাথে যোগ করতে হবে 7, 46 সাথে যোগ করতে হবে 4। এরপর করতে হবে অজীব রেখা। প্রথমে ডান দিকে আমাদের রাখতে হবে x অক্ষ, তাহলে এই জায়গা থেকে আমরা এদিক দিয়ে একটা অক্ষ টানব। এটা হলো x অক্ষ, আর এই পাশে হবে y অক্ষ। এটা হলো y অক্ষ, তাহলে এইখানে হবে 0, আর এটা নিশ্চয়ই কাঠ পেন্সিল দিয়ে করতে হবে। এদিক দিয়ে লিখব আমরা শ্রেণীব্যাপ্তি, আর এদিক দিয়ে হলো ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে শ্রেণীব্যাপ্তি হবে অজীব রেখা আঁকার জন্য, শ্রেণীব্যাপ্তি হবে অজীব রেখা আঁকার জন্য ডান পাশের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো। তাহলে প্রথমে দেব 40, 50, 60, 70, 80, 90, 100। তাহলে প্রথমে আছে 40, তাহলে এই ঘরে হবে 40, তারপরে দেব 50, তারপরে দেব 60, তারপরে দেব 70, তারপরে দেব 80, তারপরে দেব 90, তারপরে দেব 100।
আর অজীব রেখা অঙ্কনের সময় সব সময় এদিক দা 10 ঘর করে উঠতে হবে। 5 ঘরে আমরা 10 করে ধরব। তাহলে এখানে লিখব 10, 20, এখানে লিখব 30, এখানে লিখব 40, এখানে লিখব 50। ক্রমযুক্ত গণসংখ্যা আমার 50 আছে, এর উপরে আর যাওয়ার দরকার নাই। তাহলে এখানে 40 আছে, 40-এর সোজা ক্রমযুক্ত গণসংখ্যা আছে আমার 4। তাহলে তাহলে এই জায়গায় 5 ঘরে আমরা 10 করে ধরছি, এক ঘর 2 করে। তাহলে এখানে আছে 4। তাহলে আমরা উঠবো এই জায়গায় 2 ঘর, কারণ এক ঘর যদি 2 করে হয় তাহলে এখানে হচ্ছে 2 আর এখানে 2, তাহলে হলো 4। পরে আছে 10। তাহলে এক ঘর যদি 2 করে হয় তাহলে 5 ঘরে হয় আমার 10। তাহলে এই জায়গায় একটা বিন্দু। পরে আছে 18। তাহলে এক ঘর আছে 2 করে, তাহলে আমি উঠবো কয় ঘর? 9 ঘর। তাহলে 9 ঘর, এইখানে হলো 5, 6, 7, 8, 9 ঘর। কারণ এক ঘরে যদি 2 করে হয় তাহলে 9 ঘরে আমার 18। পরে আছে 30। তাহলে 30-এ আমি উঠবো 15 ঘর। তাহলে এখানে 5, 10, এইখানে হলো 15। পরে আছে 39। 39 উঠবো, এক ঘরে যদি 2 করে হয় তাহলে 39-এর অর্ধেক হবে 19.5। তাহলে 19 ঘর আরেক ঘরের অর্ধেক। তাহলে 5, 10, 15, 16, 17, 18, 19, 19.5 ঘর, মানে 19.5। আর এখানে আছে 46। তাহলে 46-এর অর্ধেক হইতেছে 23। তাহলে 23 ঘর উঠব, কারণ এক ঘরে যেহেতু 2 করে, তাহলে 23 ঘর। তাহলে এখানে আছে আমার 5, 10, 15, 20, 21, 22, 23। পরে আছে 50। 50-এর অর্ধেক আছে 25। তাহলে আমি এদিক ধরবো 25 ঘর। তাহলে 5, 10, 15, 20, 25। তা অজীব রেখাটা অঙ্কন করতে হবে এই বিন্দু থেকে এই বিন্দুতে প্রথম যোগ করতে হবে। তারপর এই বিন্দু আর এই বিন্দু যোগ করতে হবে, কারণ একটা বিন্দু একবার করে যোগ করতে হবে। পরে আবার এই বিন্দু যোগ করতে হবে। তারপর এই বিন্দু আর এই বিন্দু যোগ করতে হবে। তারপর এই বিন্দু আর এই বিন্দু যোগ করতে হবে। তারপর এই বিন্দু আর এই বিন্দু। তারপর এই বিন্দু আর এই বিন্দু যোগ করতে হবে। এটাই নির্ণয় অজীব রেখা।